আজ বাংলাদেশি গোয়ালান্দ ঘাটের স্টিমার চিকেনের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সাধারণ মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপিটা কিভাবে বানালাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই স্টিমার চিকেনের পেছনে রয়েছে একটা বিরাট ইতিহাস, সেটা আমি ডেসক্রিপশানে শেয়ার করব। প্রথমেই উনুনটা জেলে নিয়েছি। উনুনটা জেলে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। এই রেসিপিটা বানানোর জন্য 3টে উপকরণ লাগবে: ডিম, মুরগির মাংস আর কুচো চিংড়ি। তো প্রথমেই আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে 3 জনের জন্যে এই রেসিপিটা বানাবো, ওর জন্যে 3টে ডিম নিয়েছি। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছি। আর এই দেখুন, এখানে আছে 500 গ্রাম চিকেন, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা। আর এর মধ্যে দিয়েছি টমেটো কুচি। এখানে আমি টমেটো কুচিটা আমার মন থেকেই আমি দিয়েছি, আসল রান্নাতে কিন্তু টমেটো কুচি ব্যবহার করা হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ মতো কুচানো পেঁয়াজ। আর এই দেখুন, এখানে আছে শুকনো লঙ্কা বাটা। তো এই কটা উপকরণ দিয়েই মাংসটা কিন্তু রান্না হবে। এখানে কিন্তু খুব বেশি উপকরণের ঝামেলা নেই। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা তেল, দিয়ে মাংসটা ভালো করে মেখে আধ ঘন্টা খানেক ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে রাখলে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার চিংড়িটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এর ভেতরে কুচো চিংড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে কুচো চিংড়িগুলো ভালো করে ভেজে নিয়েছি। কুচো চিংড়িটা ভালো করে ভেজে না নিলে এই রান্নাতে কিন্তু টেস্ট আসবে না। তো এই জন্যে কুচো চিংড়িটা ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কয়েক টুকরো আলু। আলুটা কিন্তু খুব ভালো করে ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, যেই মাংসটা আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এইভাবে দিয়ে খানিকক্ষণ কষে নেব। ভালোভাবে কষে নিলে মাংসের কিন্তু স্বাদ দারুণ হয়। আজকাল আমরা মাংস রান্না করার সময় অনেক ধরনের মশলা ব্যবহার করি, কিন্তু এই কম মশলায়ও যে এত সুন্দর রান্না করা যায়, তো এই ভিডিওটাতে সেটাই আপনাদেরকে দেখাবো। অল্প মশলাতে এত ভালো টেস্ট কিভাবে হয় দেখতে থাকুন। এবার এর মধ্যে সেই ভেজে রাখা চিংড়িগুলো মিশিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেব মাংসের সাথে। তো এইভাবে বেশ কিছু সময় কষিয়ে নেব মাংসটা। আর মাংসটা কষানোর সময় একটু নাড়তে থাকতে হবে, নয়তো লেগে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, সাথে মাংসটাও। তো এইভাবে কিছু সময় আবার কষিয়ে নেব। এইভাবে ঢেকে ঢেকে কষলে মাংসটা কিন্তু খুব ভালো হয়। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল কিন্তু খুব বেশি দেব না। এবার এই যে জলটা দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। দিয়ে অল্প আগুনে মাংসটা রান্না হতে থাকবে। আর ওই সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দেব এর ভেতরে। তো এইভাবে 20 মিনিট রান্না করব। 20 মিনিট রান্না করার পরে এই দেখুন, মাংস রান্নাটা কিন্তু একদম রেডি। তো এইভাবে মাংসটা কিন্তু একদম বানিয়ে ফেলেছি। এই মাংসটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কি বলবো আপনাদের। মাংসটা দেখে কিন্তু মনে হচ্ছে দারুণ হয়েছে। আপনারা কি বলেন? এত কম মশলায় রান্নাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, রান্নাটা কিন্তু আমি একদম সার্ভ করে নিয়েছি। এবার আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো এবার একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। রান্না করার পরে টেস্ট না করে একটু দেখলে জমে বলুন তো? তো রান্না করার পরে আমি এভাবেই খেতে ভালোবাসি। যাই হোক,
আপনারাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন বাংলাদেশের বিখ্যাত গোয়ালান্দ স্টিমার চিকেনের রেসিপিটা।